আসসালামু আলাইকুম। সূচনা রূপকথা যে সুন্দর একটি মজার ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। পুরো ভিডিওটি দেখার জন্য পুরো ভিডিওর সাথে থাকবেন আশা করি। আমরা ছোটোখাটো একটা পিকনিকের আয়োজন করেছি, তো কি রান্না হবে সেটা দেখে হয়তো বুঝতে পারছেন। চালে ডালে মিক্স। আমরা মুরগির গোশ আর খিচুড়ি রান্না করে খাবো। সাধারণ রান্না যদিও, তবুও অনেক ইনশাল্লাহ মজা হবে, আনন্দ হবে। আমাদের সাথে আনন্দ করার জন্য পুরো ভিডিওটির সাথে থাকবেন, আপনারাও আনন্দ পাবেন, মজা পাবেন। তো এখানে সম্পূর্ণ মশলা এই দেখেন রেডি করা আছে। আগে মুরগির গোশটা আমরা রান্না করে নিব। এখানে অলরেডি সব কিছু বাটিতে বাটিতে মশলাগুলো রেডি করা আছে, মরিচ, পেঁয়াজ, রসুন। দেখেন মুরগিটার অনেক ডিম ছিল। এখানে চালে ডালে মিক্স করা হয়েছে, অনেক কিছু জোগাড় করে নেওয়া হয়েছে যা যা লাগবে আমাদের আজকের পিকনিকের আয়োজন। এখানে মগ রেডি করা রয়েছে, চাল ধুয়ে রেডি করেছি আমরা। খিচুড়ি রান্না হবে। এদিকে গোশটা অলরেডি আমাদের রান্না কমপ্লিট। এখন আমরা এটাকে নামিয়ে রেখে খিচুড়িটা বসিয়ে দিব। আলাদা করে রান্না করা হয়েছে। অনেকেরই আবার ভিতরে মিশাইয়ে খিচুড়ি রান্না করলে অনেকে পছন্দ করবে না, যেহেতু অনেক মানুষের আয়োজন, এক একজনের এক এক ধরনের রুচি। এখানে রুচির ব্যাপারটাই আসল। এ বলে এরকম, ও বলে এরকম, তাই আলাদা আলাদাভাবে রান্না করা হলো। এখানে পাতিলটা আমরা নতুন পাতিল মাটি দিয়ে করে রেখেছি যাতে কালি না পড়ে, সেটা রোদে রাখা হয়েছিল। এখন পাতিলটা নিয়ে খিচুড়িটা মাখানো হবে। আমি নিয়ে দিচ্ছিলাম আমার পালকি আপুকে। আমার খিচুড়িটা রান্না করার জন্য পালকি আপুই যথেষ্ট, তার রান্না খুব মজা হয়। এখানে সব কিছু দেওয়া হচ্ছে যা যা আমরা রেডি করে রেখেছিলাম কুটে। এখানে হাওয়া আন্টি দিচ্ছে ডাল, ডালটা ধুয়ে রেখেছিল। সব ধরনের ডাল এখানেও মিশানো হচ্ছে। মশলাগুলো দেওয়া হচ্ছে এক এক করে, সব মশলা দেওয়া হচ্ছে। দুজন মিলে রান্না করছে আর আমি ভিডিও করছি। আমি একটু তাদেরকে হেল্প করছি, এটা আগে দিচ্ছি, ওটা আগে দিচ্ছি, আর তারা দুজন মিলে মাখামাখি করছে। দেখেন এরকম মাঝে মধ্যে এখানে রান্না করা হয়, এক একবার এক এক আইটেমের তৈরি করা হয় পিকনিকের। তো এবার বলছে যে আমরা খিচুড়ি আর গোশ খাবো। ঘরোয়াভাবে করা হয় আর কি, বাইরের তেমন কোনো লোক না। তবুও আমরা প্রায় 20-25 জন হয়েছিলাম, ছোট বড় দিয়ে 20-25 জন হয়েছিলাম। যাই হোক, খিচুড়ি হোক আর যাই হোক, ছোট হলেও অনেক মজা, অনেক আনন্দ। এইগুলো খাবার খেতে অনেক সুস্বাদু হয়, অনেক মজা হয়। দেখেন আমার হাওয়া এই পালকি আন্টি মাখাচ্ছে, হাওয়া আন্টি তেল দিচ্ছে, বলছে আরেকটু দে, আরেকটু দে, তেল কম হবে, আরও দে, আরও দে। দেখেন পালকি আন্টির মাখানো সেই টেস্ট হবে, বলছে যে সেই মজা হবে। আপনি কি বললেন, যত মাখানো তত স্বাদ। ঠিক আছে, খাওয়ার সময় আপনার প্রশংসা করা হবে ইনশাল্লাহ। আর যারা দেখছে তারা তো অবশ্যই করবে। মাখানো শেষ, পানি দিয়ে দেওয়া হলো, এখন চুলায় দেওয়া হবে। কি পরিমাণ মরিচ দিছে, কাঁচা মরিচ, সেই স্বাদ হবে। এখানে দেখতেই পাচ্ছেন হাওয়া আন্টির দোকানে, এখানে আব্দুল লতিফ হাই স্কুল মাঠ প্রাঙ্গণ। আন্টি এখানে 3 পিস কাপড় এবং কাপড় সেলাই, এখানে সব কিছু যাবতীয় জিনিস পাওয়া যায়। এদিকে আন্টি বলছে খিচুড়ি রান্না হতে হতে আমি এদিকে সালাদ কেটে নিই, শসা, লেবু এগুলা কেটে রেডি করি, যেহেতু বেলাও অনেক হয়ে গেছে, ছেলেপেলের ক্ষুধা লেগেছে, ছোট বাচ্চারাই বেশি আর কি। আমি ঠিক আছে, ওদিকে রান্না হতে হতে আপনি এখানে রেডি করেন। এদিকে দেখেন লেবু কাটা হয়ে গেছে। দেখেন ছেলে পেলে শুরু হয়ে গেছে, তাদের ক্ষুধা সহ্য হচ্ছে না, বলছে তাড়াতাড়ি রান্না করো আম্মু, তাড়াতাড়ি রান্না করো। এই যে খিচুড়িটাও অলরেডি রান্না শেষ। অনেক মজা হয়েছে বলে অনেক সুন্দর গ্রান বের হয়েছে। এদিকে থালা বাটি ঘরোয়াভাবে আর কি, যার যেমন থালা বাটি সে নিয়ে বসে গেছে, যেহেতু বাড়ির আশেপাশের লোকজনই বেশি। এদিকে আমার এক আপা পানি নিয়ে আসলো, আর পালকি আপু দেখেন খিচুড়িটা মানে পাতিল থেকে গরম, খুব গরম, বলছে যে একটু বেড়ে নেই তাহলে ঠান্ডা হবে।
এদিকে আস্তে আস্তে ঠান্ডা হোক, আস্তে আস্তে খাওয়া শুরু হোক, যেহেতু অনেক বেলা হয়ে গেছে, বাচ্চাদের ক্ষুধা লেগেছে। খালি বাচ্চাদের ক্ষুধা লাগেনি, আমারও ক্ষুধা লেগে গিয়েছিলো। তখন বেলা প্রায় 3টা বাজে। এই যে আমার আপু করছে, সবাইকে বেড়ে দিচ্ছে। দেখেন, এই খাওয়ার মজাই আলাদা, অনেক আনন্দ। সবাই বলছে অনেক মজা লাগছে, আনন্দ লাগছে। যার যেমন খুশি তেমনভাবে খাচ্ছে। এদিকে দেখেন মরিচ ভর্তা আর পেঁয়াজ ভর্তা লুকায়ে রেখেছে, তারা নাকি পরে খাবে। দেখেন, ছোট ছোট বাচ্চারাই বেশি, কারণ ওরা যদি না থাকে তাহলে পিকনিকের মজাটাই হবে না। আমরা বড়দের থেকে ছোটরাই যদি পিকনিকে বেশি অংশগ্রহণ করে, তাহলে হইচই আনন্দ এটাই বেশি মজা লাগে। তারপরে খাওয়া দাওয়া শেষে একটু খেলার ব্যবস্থা করা হয়েছে সবার বিনোদনের জন্য। এখানে বালতিতে কে কয়েকটা মানে বল ফেলতে পারে, এক একজন যদি 5টা করে বল ফেলতে পারে তাহলে তার জন্য পুরস্কার রয়েছে। এখানে দেখেন আয়োজন শুরু হয়ে গেছে। যারা যারা এই পিকনিকে অংশগ্রহণ করেছে তারা প্রত্যেকেই এই বল খেলার সুযোগ পাবে। এক এক করে সবাই খেলছে। দেখেন এই বালতিতে বল ফেলছে, মানে একটু লাস্টে একটু বাচ্চাদের বেশি বিনোদন দেওয়া হয়েছে, সাথে সাথে বড়রাও খেলেছে। মোট কথা যারা যারা পিকনিকে অংশগ্রহণ করছে প্রত্যেকেই এই খেলায় অংশগ্রহণ করেছে, বড় ছোট সবাইকে দেখতে পাচ্ছেন। হাওয়া আন্টি দেখেন। তো আজকের আয়োজনটি এই পর্যন্তই। তা আমাদের ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য কোনো একটি মজার ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনের প্রত্যাশায় আল্লাহ হাফেজ।